আমার বোঝাতে ওই খালি আমার মায়া নাই, আমি এক পায়ে করবো। আদরের একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে যেন পাগল প্রায় হয়ে গেছেন রফিকুল ইসলাম নামের এই ব্যক্তি। তাকে সান্ত্বনা দিতে বাড়িতে উপস্থিত হয়েছেন বহু মানুষ, কিন্তু কারো সান্ত্বনা বা কোনো আশার বাণী কিছুই তাকে আহাজারি থেকে ফেরাতে পারছে না। শুধু রফিকুল ইসলামই নন, তার স্ত্রী চিনি আক্তারও কলিজার টুকরো মেয়েকে হারিয়ে অনবরত বিলাপ করছেন আর অঝোর ধারায় কেঁদে কেঁদে বুক ভাসিয়ে চলেছেন। এ দম্পতির একমাত্র সন্তান ৯ বছরের শিশু তুবা। অভাবের সংসার হলেও মেয়েকে নিয়ে ছিল তাদের বুক ভরা স্বপ্ন, কিন্তু হঠাৎ আসা এক কালবৈশাখী ঝড়ে যেন তছনছ হয়ে গেছে তাদের পুরো পৃথিবী, নিভে গেছে তাদের সব স্বপ্ন। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার বারোহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে। জানা যায়, গত ৬ মার্চ রোজ শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বসে খাবার খাচ্ছিল শিশু তুবা। তার মা চিনি আক্তার তখন বাড়ির পাশের মাঠে ছাগল আনতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে দেখেন তার আদরের মেয়েটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যান তিনি। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। দ্রুত শিশুটিকে বারোহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ৯ বছরের শিশু তুবার রহস্যজনক মৃত্যুর ঘটনাটি যেন পুরো একটি পরিবারকে মুহূর্তেই ভেঙে চুরমার করে দিয়েছে। হাসি খুশি একটি শিশুর হঠাৎ এমন বিদায় এখনও মানতে পারছেন না তার বাবা মা। কান্না, আহাজারি আর হাজারো প্রশ্নে ভারী হয়ে উঠেছে তাদের এই ছোট্ট ঘর। দর্শক, আমার কেউ সাথে শত্রুতা নাই, আমার কোনো ঝামেলা না, আমার সবাই আতর করে, আমি সবার জন্য পাগল, আমার জন্য পাগল, আমি কেউ জন্য শত্রুতা নাই। আমি কিসের জন্য শত্রুতা করবো? আমার কি আছে? আমি একজিস্ট কর, আমি কি নিয়ে বলবো? আমাদের স্বামী স্যার দিত, আমার অত আঘাত লাগলো না স্যার। আমার মা বাপ মরলে আমার অত আঘাত লাগলো না। আমার জীবনে যা স্মৃতি হয়ে গেছে স্যার, আমি আর সহ্য করতেছি না স্যার। আমি আর কিনো আমি ওইটা কারো করতেছি না, আমি চিন্তা টেনশনে তাই কিনে করতেছি না স্যার। প্রতিবেশীরাও হতবাক। তাদের ভাষ্য, তুবা ছিল খুবই চঞ্চল ও প্রাণবন্ত একটি শিশু। হঠাৎ করে শিশুটির এমন অকাল মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না তারা। এমনকি এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য থাকার আশঙ্কাও প্রকাশ করছেন তারা। যাতে আর প্রশাসনের প্রতি এই প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করছে। পিপিআই আসছে, সিআইডি আসছে, এসপি সাহেব আসছে, সার্কেল এসপি আসছে। ওনারা বিশালভাবে এটা তদন্ত করতেছে। আরও তদন্ত করিয়া যদি কোনো খুনি ওনাকে খুন করিয়া থাকে, আমরা তার পাশে চাই। আর আমাদের এই ধারণা, আমাদের না কারো এই ধারণা হইতে পারে না, কারণ এই বাচ্চাটা এই বয়সই হয় না, এমন কোনো বয়সই না যে মা মারলে বা আমরা দমুক দিলে চাচারা যে ফাঁসি লইব, এরকম তার এসে গিরোটাই দিতে পারার কোনো ইয়া নাই, বুদ্ধি নাই। ছোট একটা বাচ্চা সে কিভাবে ফাঁসি লইবে, এরকম কোনো পুলিশেরও এমন তো ধারণা হইতে পারে না। খালি আমি কেন, সাধারণ জনগণ, প্রশাসন যারা, তারাও বলছে যে এই বাচ্চাটা এইভাবে কি ফাঁসি লইতে পারে। আমরা ধারণা করছি এটা কিভাবে হইলো। আমরা এই মিডিয়া এবং প্রশাসনের কাছে বিচার চাই, যেহেতু প্রশাসন এইখানে তদন্ত করে কিভাবে হয় বাইর করতে পারে, তারা সঠিক জায়গায় যাইতে পারবে। আমরা ওনাদের সহযোগিতা চাই। যদি কোনো খুনি তাকে খুন করে থাকে, তার বিচার চাই, অতি তাড়াতাড়ি বিচার চাই আমরা। এদিকে গত ১৯ মার্চ বৃহস্পতিবার শিশুটির পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। এ সময় তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের নির্দেশনা দেন। আমরা আছি আপনাদের পাশে, আমাদের ঠিক আছে, কান্নাকাটি করেন না, আমরা ব্যবস্থা নিব, এটার সুষ্ঠু বিচার আমরা করানোর ব্যবস্থা নিব আমাদের সরকারকে। মেয়েকে হারিয়ে বাবা মায়ের এখন একটাই দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটন। তারা চান সত্য প্রকাশ পাক এবং যদি কোনো অন্যায় হয়ে থাকে তবে তার বিচার হোক। স্যার, আমি খালি সবার দিন বিচার চাই যে আমার মেয়ে
ইনু কিভাবে লটকে রয়েছে এইটা আমি বিশ্বাস চাই। কিভাবে হি উঠছে না মানুষে তুলছে না কিভাবে যে হয়েছে আমি বিশ্বাস চাই। জানি না, আমি আর এর বিচার চাই, আমার খুনির মেয়ের খুনি হত্যার বিচার চাই, আমার মায়েরকে গুনগুজায় নিয়ে যেতে পারি করে দোষের সাথে আমার সাহায্য করে, এই আমি বিচার চাই।